নমস্কার। আজকে শনির বক্রগতি নিয়ে আলোচনা করব। অলরেডি আপনাদেরকে কিছু রাশি নিয়ে আমি বলেছি, আপনারা শুনছেনও। আজকে আমি আপনার রাশি নিয়ে কি আছে সেটাই বলবো। শনি কবে বক্র হচ্ছে, কতদিন থাকবে, কোন রাশিতে থাকবে সেটা নিয়ে আলোচনা। শনি 13 জুলাই মীন রাশিতে বক্রী হবে। এই শনিদেব 28 নভেম্বর পর্যন্ত মীন রাশিতে কিন্তু বক্রী অবস্থায় থাকবে, অর্থাৎ 13 জুলাই টু 28 নভেম্বর, কম বেশি 139 দিন। এই 139 দিন শনিদেব বক্রী হওয়ার কারণে আপনার জন্য কি এফেক্ট হচ্ছে? কেননা শনিদেব বৃহস্পতির ঘরে কিন্তু বক্রী হচ্ছে। সব রাশির ক্ষেত্রে যেমনি এফেক্ট হচ্ছে, আপনার রাশির ক্ষেত্রে কিন্তু পজিটিভ ও নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। চলুন তাহলে জেনে নিই আপনার রাশির ক্ষেত্রে এর কি প্রভাব বিস্তার করবে। তুলা রাশি, শনির এই বক্রগতির কারণে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি যদি এখানে কোনো আইনি ঝামেলা জড়িয়ে থাকেন, অবশ্যই সেটা নিয়ে আপনি আপনার বিপক্ষে যে তা বলছেন, হয়তো একটু আপনার লেন্দি হয়ে গেল, কেসটা ডেট পড়ে পড়ে লেন্দি হয়ে গেল, অস্বস্তি বাড়তে পারে। আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে একটু লিটিগেশনটা বাড়তে পারে, বিরোধ বাড়তে পারে। বিবাহিত জীবনে ডিস্টার্ব হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনার এগেনস্টে কনস্পিরেসি করতে পারে। অর্থাৎ আপনাকে কিন্তু আপনার 6 হাউস, আপনার 6 হাউসে এই ট্রানজিট, এই বক্রী, অর্থাৎ আপনাকে 6 হাউসে আপনার দেখা হলো এই সময় শরীরটা একটু ডিস্টার্ব হতে পারে, লেথার্জি আসতে পারে, বা এই সময় দেখা গেল আপনার জলবাহিত কোনো রোগ হতে পারে। এগুলো কিন্তু আপনি সাফার করতে পারেন। তাহলে কি সবার হবে? তাও নয়। এই যে এই সময় শনি বক্রী হচ্ছে আপনার 6 হাউস, আপনি এই সময় কর্ম পেতে পারেন। দীর্ঘদিন ধরে আপনি বেকারত্বে কাটাচ্ছেন, আপনি এই সময় বেকারত্বের জ্বালাটা মুছতে পারে আপনার। আপনি এই সময় যারা কোনো প্রশাসনিক দপ্তরে রয়েছেন, ভালো করে শুনবেন, বা আপনি লোহা লক্করে কোনো ব্যবসা করছেন, বা আপনি কয়লার ব্যবসা করছেন, আপনি আদার্স একটু পরিশ্রমিক কোনো ব্যবসা, এই ধরনের ব্যবসায় জড়িত আছে, সেই ব্যবসায় কিন্তু আপনি ডেভেলপ পাবেন। আপনি কিছু কিছু জায়গায় একটু সতর্ক হয়ে রাস্তাঘাটে চলতে হবে, রাস্তায় চলাফেরাতে সাবধান, কথাবার্তা বলাতে সাবধান। এসে মনে করো আপনি নতুন করে চাকরি খুঁজছেন, চাকরি পেতে পারছেন, ইন্টারভিউ পেতে, ইন্টারভিউ জায়গাটা দেখা গেল আপনি সব শেষে গিয়ে ইন্টারভিউ জায়গাটা আপনার নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ কোনো কোনো সময় দেখা গেলো একদম সুযোগ মুখের সামনে হাতছাড়া হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু আপনাকে ফিল করতে হবে, সাফার করতে পারেন। এগুলো কিন্তু আপনাকে সতর্ক সচেতন হতে হবে তুলা রাশির ক্ষেত্রে। অর্থাৎ ভালো যেমনি বলছি, খারাপটা যেমনি বললাম, ভালোটাও কিন্তু আপনার জীবনে ঘটবে। আপনি অবশ্যই যদি দেখছেন এরকম কোনো খারাপ সিচুয়েশন, অর্থাৎ 13 জুলাই টু 28 নভেম্বর কোনো আপনি চাপে পড়ছেন, আপনি অসুবিধার সম্মুখীন হচ্ছেন, অবশ্যই তাহলে আপনি সেই জায়গাগুলো আপনাকে কিন্তু অবশ্যই একটু রেকটিফিকেশন করে নেওয়াটা প্রয়োজন আছে। কারণ আগামী 139 দিন যদি আপনি এরকম চাপে থাকেন, মুখের সাথে সুযোগ হাতছে, আপনি যদি ব্যবসা করে থাকেন, ব্যবসাটা আপনার কর্মচারীদের আপনার ডিস্টার্ব হচ্ছে, কর্মচারী আপনার চাপে রাখছে, কোনো কর্মচারী আপনার ছেড়ে চলে যাচ্ছে, তার জন্য আপনার ব্যবসা হ্যাম্পার হচ্ছে, এগুলো কিন্তু হতে পারে। এগুলো হতে পারে। বা আপনার পায়ে কোনো চোট লেগে গেল, মিথ্যাভাবে কোথাও আপনাকে ফাঁসিয়ে দিল কাজের জায়গায়, কনস্পিরেসি হলো কাজের জায়গায়, আপনার কাজের জায়গায় আপনি কোনো ছোটখাটো দুর্ঘটনার শিকার হলেন, রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা, আপনাকে মিথ্যা বদনাম দিয়ে দিল, এগুলো কিন্তু আপনার সাফার করতে পারেন। অবশ্যই এরকম সিচুয়েশন অবশ্যই কনসাল্ট করুন, দেরি একদম করবেন না, দেরি একদম করে অবশ্যই কনসাল্ট করুন, আপনি সেখান থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন আপ টু। এবং এটার জন্য আপনাকে আবার কি করতে হবে, আমার প্রত্যেক মাসের রাশিফলটা শুনতে হবে। অর্থাৎ এই জুলাই মাসের রাশিফল থেকে আপ টু নভেম্বর মাসের রাশিফল পর্যন্ত আপনাকে শুনতে হবে যে আদার্স গ্রহগুলো সাপোর্টে আপনার কতটা এই শনির নেগেটিভিটিটা কেটে যাচ্ছে। সুতরাং আপনার জন্য কিন্তু ভালো সময়টা আছে, ভয় পাওয়ার কিছু নেই, কখনোই ভয় পাওয়ার কিছু নেই। আপনি কিন্তু এর পূর্ণ সহযোগিতা আপনি পেতে পারেন। তার জন্য কি করতে হয়, অবশ্যই আপনি আগে রাশিফলগুলো শুনবেন, দুই দেখছেন কোনো প্রবলেম সাফার হচ্ছে, দেরি না করে অবশ্যই এটা রেকটিফিকেশন করে নেবেন। আশা করি এতটা ব্যাখ্যা করে কোনো অ্যাস্ট্রোলজি বলে কিনা সন্দেহ আছে। আপনাকে আমি কখনো ইনসিস্ট করছি না আমার কাছে আসার জন্য, কিন্তু আপনাকে প্রোগ্রামটা শুনতে বলছি, ভালো মন্দটা বোঝার ক্ষমতাটা আপনি আগে আনুন, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন।
যে এই যে আপনার একটা মানে জিস্ট করে আলোচনা করলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি দেখছেন ভালো লাগছে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যোগাযোগ করতে অবশ্যই বুকিং এ ফোন করে দেশে বিদেশে যে কোনো প্রান্তে যে কোনো জায়গা থেকে। আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোক অবশ্যই যোগাযোগ করুন। আর বারবার একটা কথা আপনাদের রিপিটেডলি প্রত্যেকটা প্রোগ্রামে, বাস্তুটা রেক্টিফিকেশন মাস্ট বি। অবশ্যই আপনি বাস্তু রেক্টিফিকেশন করুন, কেন প্রত্যেকটা লোকের জন্য বলছি, বাস্তু যদি আপনার সাপোর্ট না দেয় আপনি কোনো কাজে সফলতা পাবেন না। আপনি যতই রেমিডিয়াল মেজারমেন্ট করুন, বাস্তুটা প্রপার রেক্টিফাই করুন। কারণ বাস্তু কোথায় একটু টর্টয়েস রেখে দিলাম, কোথায় ঘোড়ার ছবি রেখে দিলাম, কোথায় আদার্স কিছু, এইভাবে কিন্তু বাস্তু রেক্টিফিকেশন হয় না। এইভাবে কিন্তু বাস্তু রেক্টিফিকেশন হয় না, ওটা নিজে থেকে করতে পারেন। প্রপার বাস্তু এইভাবে রেক্টিফিকেশন করবে না। বাস্তু করতে গেলে আপনার কোনো কিছু ডিস্ট্রয় না করে, কোনো না ভেঙে ঠেঙে কিন্তু বাস্তু মানে রেক্টিফিকেশন করা যায়। এটা কিন্তু আপনাদের আমি মিডিয়াতে বসেই বলে দিলাম। প্রপার বাস্তু যায় তারা কিন্তু এইভাবেই করে। যারা নতুন বাড়ি করছে তারাও কিন্তু এটা করতে পারেন। অবশ্যই আপনি মানে পুরো কনস্ট্রাকশন করার আগে অবশ্যই মাটির সয়েলটা যে আপনি রিসয়েল করছেন অর্থাৎ আপনি টেস্ট করছেন, তখন কিন্তু আপনি বাস্তুটা ঠিক হয়ে যাবে। অবশ্যই এটা প্রয়োজন।